আজ আমরা আলোচনা করছি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নগর লক্ষ্মী কবিতাটি। এটি সাহিত্য সম্ভার গ্রন্থে তোমাদের WBSSC SLSTর জন্য পাঠ্য। আমরা আলোচনা করছি যাতে সমস্ত কবিতাটি তোমরা খুব সহজ সরলভাবে বুঝতে পারো এবং এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক তার উত্তর সমাধান করতে পারো। দেখো, এই কবিতাটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কথা ও কাহিনী কাব্যগ্রন্থ থেকে। কথা ও কাহিনী কাব্যগ্রন্থের এটি 10 সংখ্যক কবিতা। নগরলক্ষ্মী এই কবিতাটি মূলত একটি বৌদ্ধ কাহিনী অবলম্বনে রচিত হয়েছে। এই বৌদ্ধ গ্রন্থ কল্পদ্রুমাবদান থেকে এই কাহিনীটি সংগ্রহ করেছেন রবীন্দ্রনাথ কথা প্রসঙ্গে জানিয়েছেন, তিনি রাজেন্দ্রলাল মিত্র সম্পাদিত সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার এই গ্রন্থ থেকে তিনি মূলত এই বৌদ্ধ ধর্মের যে কাহিনীগুলো সেই কাহিনীগুলোকে সংগ্রহ করেছিলেন। আমাদের আলোচ্য এই নগরলক্ষ্মী কবিতা, এই নগরলক্ষ্মী কবিতাতেও আমরা সেই বিষয়গুলোকেই দেখতে পাই। আমরা গৌতম বুদ্ধের যে উপস্থিতি এই গল্পে দেখেছি প্রত্যক্ষ উপস্থিতি, অর্থাৎ তিনি সরাসরি এই কবিতার মধ্যে রয়েছেন। অর্থাৎ গৌতম বুদ্ধকে নিয়ে রচিত এই রকম কবিতা আমরা রবীন্দ্রনাথের বেশ কয়েকটি দেখতে পাই। যেমন আমরা রবীন্দ্রনাথের যদি পূজারিণী কবিতাটি দেখি বা শ্রেষ্ঠ ভিক্ষা কবিতাটি দেখি, তাহলে সেখানে দেখতে পাবো যে সেখানে গৌতম বুদ্ধ সরাসরি নেই, তার পরোক্ষ উপস্থিতি রয়েছে। কিন্তু ঠিক তেমনই এই নগরলক্ষ্মী কবিতা বা মূল্যপ্রাপ্তি বলে আরেকটি যে কবিতা রয়েছে, এখানে গৌতম বুদ্ধের প্রত্যক্ষ উপস্থিতি রয়েছে। এই প্রসঙ্গে তোমাদের এই যে কবিতাটা মূল্যপ্রাপ্তি, এই কবিতাটা একটু জানাতে চাইছি। দেখো, এখানে গৌতম বুদ্ধের প্রত্যক্ষ উপস্থিতি কিভাবে কবিতার সমস্ত বিষয়বস্তুটিকে নিয়ে এসেছে তোমাদের সামনে, অনেকটা এই নগরলক্ষ্মী কবিতার মতো। সেখানে দেখা যাচ্ছে যে একজন মালির বাগানে একটি খুব সুন্দর একটি ফুল ফুটেছে, পদ্ম ফুল ফুটেছে। সেই ফুলটা মালির কাছে একটা শ্রেষ্ঠ ফুল। সেই ফুলটা যখন অনেক সুন্দর বিস্তার করছে, সেই সময় একজন পথিক সেই ফুলটা কেনার জন্য সেখানে আসছে এবং এসে সেই ফুলটার দাম দর করছে। ঠিক সেই মুহূর্তে একজন, তিনি হচ্ছেন কৌশলাধিপতি, তার নাম হলো প্রসেনজিৎ। তিনি সেখানে এসে যখন চাইছেন ওই একই ফুলটা, এবং দুজনের যেটা লক্ষ্য সেটা হলো গৌতম বুদ্ধের পায়ে এই ফুলটাকে অর্পণ করা, সেই উদ্দেশ্যে তারা দুজনেই এই ফুলটা কিনতে চাইছে এবং দুজনের মধ্যে দর কষাকষি চলছে, অনেকটা ঝামেলার পর্যায়ে উপস্থিত হয়েছে। তখন মালি ভাবছে যাকে ফুলটা দেওয়া নিয়ে এত ঝগড়া এবং সেটা নিয়ে এত দর কষাকষি, তখন তিনি ভাবছেন যে আমি যদি নিজে গিয়ে সেই ফুলটা সেই মানুষটাকে দিই তাহলে তিনি আমাকে স্বয়ং কত না দেবেন। এই কথা ভেবে তিনি এই দুজনের মধ্যে কাউকেই এই ফুলটা না দিয়ে নিজে স্বয়ং সেই ফুলটা নিয়ে গৌতম দেবের কাছে যাচ্ছেন। তো গৌতম বুদ্ধ সেই যখন তিনি ধ্যানমগ্ন রয়েছেন, তাকে সামনে দেখতে পেয়ে, তার সেই ধ্যানমগ্ন রূপ দেখতে পেয়ে তিনি তার মনের মধ্যে থাকা এই যে সামান্য অর্থের যে একটা স্বার্থপরতা, এই সমস্ত কিছু তিনি ভুলে যাচ্ছেন, একটা অন্য চেতনায় তার মধ্যে জাগরিত হচ্ছে। এইরকমের কবিতা হলো এই মূল্যপ্রাপ্তি এই কবিতাটা। ঠিক একই রকম আমরা এই নগরলক্ষ্মী কবিতায় এই বিষয়বস্তুগুলো দেখতে পাই। কবিতাটা লাইন বাই লাইন সমস্ত বিষয়টা তোমাদের সামনে তুলে ধরছি, যাতে সমস্ত প্রশ্ন আসলে তার উত্তর তোমরা এখান থেকে দিতে পারো। দেখো, দুর্ভিক্ষ শ্রাবস্তিপুরে যবে, জাগিয়া উঠিল হাহারবে, বুদ্ধ নিজ ভক্তগণে শুধালেন জনে জনে, ক্ষুধিতেরে অন্নদান সেবা, তোমরা লইবে বলো কেবা। দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এই শ্রাবস্তিপুরে। এই শ্রাবস্তিপুর হলো, আমরা যদি খ্রিস্টপূর্ব সময়ে দেখি, সেই খ্রিস্টপূর্ব সময়ে সেই সময় মোট 16টি মহাজনপদ ছিল। সেই 16টি মহাজনপদের মধ্যে অন্যতম দুটি জনপদ, তার মধ্যে একটি জনপদ হলো এই কোশল এবং মগধ, দুটি উল্লেখযোগ্য জনপদ ছিল। এই কোশল রাজ্যের অন্যতম শহর বা নগর এই শ্রাবস্তিপুর। এই শ্রাবস্তিপুরে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সেই সময় যখন এই দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সেই সময় স্বয়ং গৌতম বুদ্ধ সেখানে উপস্থিত রয়েছেন এবং তার উপস্থিতিতে একটা ঘটনা ঘটছে, যেটা এই কবিতায় উঠে এসেছে। দুর্ভিক্ষ শ্রাবস্তিপুরে যবে, জাগিয়া উঠিল হাহারবে, বুদ্ধ নিজ ভক্তগণে শুধালেন জনে জনে। অর্থাৎ দুর্ভিক্ষে শ্রাবস্তিপুর যখন জর্জরিত এবং জাগিয়া উঠিল হাহারবে, সবাই হাহাকার করছে সামান্য অন্নের জন্য, সেই সময় বুদ্ধদেব সেই সমস্ত মানুষগুলোর সেবা করবার জন্য তিনি তার যত ভক্ত রয়েছে, যারা ধনবান ভক্ত, তাদের কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, ক্ষুধিতেরে অন্নদান সেবা,
তোমরা লইবে বলো কেবা, অর্থাৎ এই ক্ষুধার্ত মানুষগুলোর মুখে অন্ন তুলে দেওয়ার এই গুরু দায়িত্ব তোমরা কে নেবে? শুনি তাহা রত্নাকর শেঠ। এই কথা শুনে রত্নাকর শেঠ, শেঠ নামের সাথে জড়িত রয়েছে, অর্থাৎ একজন বণিক জাতি, যথেষ্ট ধনবান একজন মানুষ। সেই রত্নাকর, এবং নামের মধ্যেও রত্নের আকর শব্দটা আমরা পাচ্ছি, সেই রত্নাকর করিয়া রহিল মাথা হেট, সে কিন্তু মাথা হেট করে রইল। এবং তারপর সে কি করলো না, কহিল সে কর জুরি, অর্থাৎ এরকম করে জোড়হাত করছে, জোড়হাত করে সে যেন বলতে চাইছে যে আমি পারলাম না, আমাকে ছেড়ে দিন। এইভাবে সে মাথা হেট করে বলছে, ক্ষুধার্ত বিশাল পুরী, অর্থাৎ এই যে সমগ্র পুরী দেখতে পাচ্ছি আমরা, এই পুরী অর্থাৎ এই নগরী হচ্ছে ক্ষুধার্ত। এত মানুষ, একটা নগরীর প্রত্যেকটা মানুষ এখানে ক্ষুধার্ত, এই বিশাল নগরী, এ ক্ষুধা মিটাইবো আমি, এ ক্ষুধা আমি কিভাবে মিটাবো, এই এত মানুষের ক্ষুধার অন্ন আমি কিভাবে যোগাবো? এমন ক্ষমতা নাই স্বামী, এমন ক্ষমতা আমার নেই, বলছেন রত্নাকর শেঠ। তোমাদের প্রশ্ন আসবে এই লাইনগুলো তুলে, কহিল সে কর জুরি, ক্ষুধার্ত বিশাল পুরী, এ ক্ষুধা মিটাইব আমি, এমন ক্ষমতা নাই স্বামী, কে বলেছে? মনে রাখতে হবে। তাহলে রত্নাকর শেঠ, যার রত্নের আকর, সে ভয় পাচ্ছে এই ক্ষুধার্ত বিশাল পুরী দেখে, এবং সে বলছে যে আমার এমন ক্ষমতা নেই, এ ক্ষুধায় মিটাইব আমি, এমন ক্ষমতা নাই স্বামী। তারপর তখন বুদ্ধদেব পরের জনের কাছে যাচ্ছেন। কহিল সামন্ত জয়সেন। সামন্ত অর্থাৎ সামন্ত রাজা, মেন রাজা অর্থাৎ প্রধান রাজার অধীনে যে রাজা কর্ম সম্পাদন করে তিনি হচ্ছেন সামন্ত রাজা। সেই সামন্ত রাজা জয়সেনের কাছে যাচ্ছেন। তো সেই রাজার কাছে গিয়ে যখন এই কথা বলছেন, তার উত্তর কি পাচ্ছেন দেখো। যে আদেশ প্রভু করিছেন তাহা লইতাম শিরে, যদি মোর বুক চিরে রক্ত দিলে হতো কোনো কাজ, অর্থাৎ বুকের রক্ত পর্যন্ত দিতে রাজি, কিন্তু মোর ঘরে অন্ন কোথা আজ, অর্থাৎ তিনি জানাচ্ছেন যে আজ আমার ঘরেও অন্ন নেই, আমার ঘরেও অন্ন নেই এই মানুষগুলোকে অন্ন দেওয়ার। এইভাবে এক একজন ধনবান মানুষ এই সাহায্যের হাত তারা খুলে দেওয়ার পরিবর্তে পিছিয়ে আসছে। তারা মানুষগুলোকে সাহায্য করার অর্থে সেভাবে সাহায্য না করার সম্পূর্ণ প্রতিশ্রুতি দিচ্ছে আর কি। তারা বোঝাতে চাইছে যে আমাদের মধ্যে সেই ক্ষমতা নেই, অথচ এরা প্রত্যেকেই বুদ্ধদেবের যে আদর্শ, যে ধর্মমত, সেই আদর্শে অনুপ্রাণিত, অথচ সেই আদর্শ যেন তাদের বাইরে সে আদর্শ তাদের মধ্যে আমরা লক্ষ্য করছি, অন্তর থেকে যেন ঠিকঠাকভাবে তাদের সে আদর্শের কোনো প্রকাশ এখানে ঘটছে না। তারপর এরপর যাচ্ছেন ধর্মপালের কাছে। গৌতম বুদ্ধ যখন ধর্মপালকে গিয়ে সমস্ত কিছু বলছেন, তার উত্তরে ধর্মপাল জানাচ্ছে, নিঃশ্বাসিয়া কহে ধর্মপাল, কি কব এমন দগ্ধ ভাল, দগ্ধ অর্থাৎ পোড়া কপাল আমার সোনার ক্ষেত সুশিসে আজন্মা প্রেত, আমার যে সোনার ক্ষেতগুলো ছিল, সেই সোনার ক্ষেত অর্থাৎ অনেক যে মাঠ ধানে পরিপূর্ণ থাকতো, সেই ধান, সোনার ধান যেগুলোতে ক্ষেতগুলোতে হতো, সুশিসে আজন্মা প্রেত, অর্থাৎ সেগুলোকে যেন জন্ম থেকেই শুষে নিচ্ছে একটা খারাপ শক্তি। এই আজন্মা প্রেত অর্থাৎ জন্ম থেকেই প্রেত, একটা খারাপ প্রভাব। আমরা কোনো কোনো ঘটনার একটা অস্বাভাবিকতা যখন লক্ষ্য করি, তখন এই রকম একটা বলতে চাই যে এটা এইভাবে এই ঘটনাটা হয়েছে, অর্থাৎ এগুলো একটা অশুভ একটা বিষয় অর্থে এই কথাটা ব্যবহৃত হচ্ছে। সহজ কথায় তিনি বলতে চাইছেন যে আমার সোনার ক্ষেত ছিল, সেটা আজন্মা প্রেতে শুষে নিয়েছে। জন্ম থেকেই একটা প্রেত, সে আমার সব ধান, সোনার ধান সব শুষে নিয়ে সব শেষ করে দিয়েছে। অর্থাৎ সেই দুর্ভিক্ষের প্রসঙ্গটাকেই যেন উত্থাপন করছেন, যে কারণে আমার সোনার ক্ষেতও শেষ হয়ে গেছে। রাজকর জোগানো কঠিন, এখন আমার নিজের রাজকর জোগানো কঠিন হয়েছে, অক্ষম দিনহীন, এখন আমি অক্ষম, আমি দিনহীন একজন মানুষ, আমি দরিদ্রহীন, আমার কোনো ক্ষমতাই নেই এখন। এইভাবে এক একজন ধনবান ব্যক্তি তাদের সেই হৃদয়ের কৃপণতা প্রকাশ করছেন কবিতায়। তারপর রহে সবে মুখে মুখে চাহি, কাহারও উত্তর কিছু নাহি। সবাই যখন এইভাবে ফিরে আসছে, কেউ উত্তর দিচ্ছে না, এর পরবর্তীতে যে কি হতে পারে কারো কাছে যেন এর উত্তর নেই। রহে সবে মুখে মুখে চাহি, অর্থাৎ সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে যে কি করে তাহলে এই অবস্থা থেকে উত্তরণ হবে। কাহারও উত্তর কিছু নাহি, কেউ উত্তর দিচ্ছে না যে হ্যাঁ আমি সাহায্য করব। নির্বাক সে সভা ঘরে, ব্যথিত নগরী পরে, সেই ব্যথিত নগরী
সেই সাবস্তিপুরের মাঝে সবাই নির্বাক একটি সভা করে। আমরা এখানে যে সভাঘরের কথা পাচ্ছি সেই সভাঘরটি হলো জেতুবন বা জেদবন বলে, জেদবন বিহার বলে যে সভাটি রয়েছে, যেটি গৌতম বুদ্ধ যেখানে স্বয়ং সেই সভায় উপস্থিত রয়েছেন, সেই জেদবনের প্রসঙ্গ এখানে রয়েছে। সেই জেদবন যেটি সাবস্তি নগরে অবস্থিত, এই জেদবন একজন অনাথ পিণ্ডত যার নাম হচ্ছে সুদত্ত তিনি নির্মাণ করেছিলেন স্বয়ং গৌতম বুদ্ধের জন্য। সেই যে সভাগৃহ, সেই সভাগৃহে এখানে সকলে উপস্থিত রয়েছে, সেই প্রসঙ্গ এখানে উঠে আসছে। রহে সবে মুখে মুখে চাহি, কাহারও উত্তর কিছু নাহি, নির্বাক সে সভাঘরে, ব্যথিত নগরী পরে, বুদ্ধের করুণ আখি দুটি, সন্ধ্যা তারা সমরহে ফুটি। অর্থাৎ গৌতম বুদ্ধের সেই দুটি আখি সন্ধ্যা তারার মতো ম্লান হয়ে জ্বলছে। তিনি সবার দিকে তাকাচ্ছেন যে কেউ কি তাহলে সাহায্য করবে না, কেউ এই মানুষগুলোর সাহায্যের জন্য এগিয়ে আসবে না। ঠিক তখন উঠিল ধীরে ধীরে, রক্তভাল লাজ নম্র শিরে, অনাদ পিণ্ডদ সুতা, বেদনায় অশ্রুপ্লুতা, বুদ্ধের চরণ রেণু লয়ে। আমরা ঠিক সেই সময় দেখছি একজন উঠে আসছে যার রক্ত ভাল, ভাল শব্দের অর্থ কপাল হয়, এখানে ভাল শব্দের অর্থ গাল, যার গালটা লাল হয়ে গেছে এবং লাজ নম্র শিরে, তার মধ্যে লজ্জা নম্র ভাব এবং সে শির মাথা নিচু করে সে উঠছে। সে কে? সে হলো অনাথ পিণ্ডদ সুতা। এই অনাথ পিণ্ডদ অর্থাৎ অনাথ অর্থাৎ যারা দিনহীন যে মানুষ, তাদের পিণ্ডদ দান করেন, অর্থাৎ তাদেরকে অন্ন দান করেন যিনি, সেই দরিদ্র মানুষদের অন্ন দান করেন যিনি, তিনি হলেন অনাথ পিণ্ডদ। এখানে আমরা অনাথ পিণ্ডদ অর্থে সেই সুদত্তের কথা আমরা জানি, যিনি একজন ধনবান ব্যক্তি, যিনি সেই গরিব মানুষদের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন এবং গৌতম বুদ্ধের আদর্শে অনুপ্রাণিত একজন মানুষ। সেই বৌদ্ধ ভিক্ষুকে সমস্ত কিছু, তার যা কিছু ছিল ধন সম্পত্তি সব কিছু ত্যাগ করে তিনি একজন বৌদ্ধ ভিক্ষুকে রূপান্তরিত হয়েছিলেন। সেই সুদত্তের আদর্শে যেন অনুপ্রাণিত হয়ে তারই এক কন্যা, সেই অর্থে এখানে অনাথ পিণ্ডদ সুতা, সুতা অর্থাৎ কন্যা, বেদনায় অশ্রুপ্লুতা, তিনি বেদনায় তার অশ্রু অর্থাৎ চোখের জলে সে আপ্লুত। বুদ্ধের চরণ রেণু লয়ে, গৌতম বুদ্ধের সেই চরণ ধুলো নিয়ে অর্থাৎ পায়ের ধুলো নিয়ে, মধুকণ্ঠে কহিল বিনয়ে, মধুর কণ্ঠে সে বিনয়ের সাথে বলল, ভিক্ষুণীর অধম সুপ্রিয়া, আমি ভিক্ষুণীর একজন অধম, নিজেকে সবসময় এই নিচে রাখার একটা নমনীয়তা, একটা ভাব লক্ষ্য করছি আমরা। সেই বৌদ্ধ ভিক্ষুণী সুপ্রিয়া কি বলছে যে আমি অধম সুপ্রিয়া। আমরা জানি এই সুপ্রিয়া মাত্র 7 বছর বয়সে সে একজন এই বৌদ্ধ ভিক্ষুণীতে পরিণত হয়েছিল। সেই বৌদ্ধ ভিক্ষুণী যার আরও অনেক গল্প আমরা পাই, সেই সুপ্রিয়া যাকে মহাপ্রজাপতি গৌতমী যাকে এই দীক্ষা দিয়েছিলেন, সেই সুপ্রিয়া সে কি বলছে, তব আজ্ঞা লইল বহিয়া, তোমার আজ্ঞা বহন করলাম। কাঁদে যারা খাদ্যহারা, আমার সন্তান তারা, যারা কাঁদছে তারা আমার সন্তান। নগরীকে অন্ন বিলাবার, আমি আজ লইলাম ভার, এই নগরীকে অন্ন বিলাবার আমিই ভার নিলাম। বিস্ময় মানিল সবে শুনি। একথা শুনে সবাই অবাক হয়ে গেল। ভিক্ষু কন্যা, তুমি যে ভিক্ষুণী, তুমি তো ভিক্ষুণী, তোমার নিজেরই কিছু নেই। কোন অহংকারে মাতি লইলে মস্তক পাতি, এহেন কঠিন গুরু কাজ। কোন অহংকারে তুমি এইভাবে নিজের মাথা পেতে নিলে এত বড় একটা কাজে? খুব অহংকার হয়েছে তোমার। এহেন কঠিন গুরু কাজ, কি আছে তোমার কহ আজ? তোমার কি এমন আছে যে তুমি এই এত মানুষের অন্ন দেওয়ার দায়িত্ব তুমি নিয়ে নিলে? কহিল সে নমি সবার কাছে মাথা নিচু করে সে বলল, শুধু এই ভিক্ষা পাত্র আছে। আমি দিনহীন মেয়ে, অক্ষম সবার চেয়ে, তাই তোমাদের পাবো দয়া। আমি হচ্ছে দিনহীন। আমি যদি তোমাদের কাছে সবার কাছে যাই সাহায্যের জন্য, তোমরা যথা সর্বস্ব দিয়ে সাহায্য করবে, আমি তোমাদের কাছে সেই সাহায্য পাবো। প্রভু আজ্ঞা হইবে বিজয়া, এবং তাতেই এই প্রভুর আদেশ যেটা বিজয়া হবে, অর্থাৎ বিজয়ী হবে, অর্থাৎ জয়ী হবে, সফল হবে। আমার ভাণ্ডার আছে ঘরে, আমার ভাণ্ডার আছে ভরে, আমার ভাণ্ডার ভরে রয়েছে তোমার সবাকার ঘরে ঘরে, তোমাদের সবার ঘরে ঘরে আমার ভাণ্ডার আছে। তোমরা চাহিলে সবে এ পাত্র অক্ষয় হবে, এই ভিক্ষা পাত্র তোমরা যদি চাও তাহলে অক্ষয় হবে। আমি সবার বাড়িতে বাড়িতে যাব, যার যেমন সামর্থ্য তারা আমাকে দান করবে। আমি সেই ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা, অর্থাৎ এই পৃথিবীকে আমি বাঁচাবো, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা, আমি এই দুর্ভিক্ষের ক্ষুধা দূর করব।
আমি এইভাবে এই প্রত্যেকটা মানুষের যে দুঃখ কষ্ট যন্ত্রণার যে ব্যাপারটা সেটাকে মেটাবো। আমরা দেখতে পাচ্ছি এইভাবে একজন ভিক্ষুণী সুপ্রিয়া, যে যথার্থই বুদ্ধদেবের আদর্শে অনুপ্রাণিত এবং যথার্থ ধর্মের সেই কথায়, অর্থাৎ যে আর 5 জন মানুষকে আমরা দেখলাম যারা ধনবান, যথার্থ অর্থে যারা ধনবান, অথচ তাদের হৃদয় শূন্য, তারা যথাযথভাবে গৌতম বুদ্ধের যে আদর্শ সে আদর্শে তারা অনুপ্রাণিত নয়। কিন্তু একজন গৌতম বুদ্ধের আদর্শে অনুপ্রাণিত এমন একজন মানুষ যার কিছু নেই, যে ভিক্ষুণী সেই সুপ্রিয়া, সে এই মহান গুরু দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিল সামান্য একটা ভিক্ষাপাত্রকে অবলম্বন করে। সেই ভিক্ষাপাত্র নিয়ে সে সবার বাড়িতে বাড়িতে যাবে, ভিক্ষা করবে এবং ভিক্ষা করে করে এই এত বড় একটা সংকল্প সে নিয়েছে যে ভিক্ষা করে করে আমি এই মানুষগুলোকে সেবা করব, মানুষগুলোকে এই দুর্ভিক্ষের হাত থেকে বাঁচাবো। এই রকম যে একটা পরিকল্পনা, অর্থাৎ এই মানুষটার বাইরে আর্থিক জগৎ শূন্য কিন্তু হৃদয় পরিপূর্ণ। এই পরিপূর্ণ হৃদয়ের প্রকাশ এই কবিতা, এই নগরলক্ষ্মী কবিতায় আমরা নগরের লক্ষ্মী যেমন প্রত্যেকটি মানুষের মুখে অন্ন তুলে দেয়, ঠিক একইভাবে আমরা নগরলক্ষ্মী কবিতায় এই লক্ষ্মীকে পাই, যে লক্ষ্মী একজন ভিক্ষুণী, না নিজের কোনো কিচ্ছু নেই, তার কাছে রয়েছে একটি ভিক্ষাপাত্র। সেই ভিক্ষাপাত্রের অবলম্বন করে সে সবার কাছে ভিক্ষা সংগ্রহ করে মানুষের মুখে এই দুর্ভিক্ষের যে জ্বালা সেটি দূর করবে, এই রকম সংকল্প নিয়েছে। তো এই রকম একটি অসাধারণ কবিতা হলো এই নগরলক্ষ্মী কবিতা। আশা করছি তোমরা এই কবিতাটি খুব ভালোভাবে বুঝতে পারবে। বিষয় হলো এখান থেকে যে কোনো লাইন তুলে প্রশ্ন আসুক তার উত্তর যেন তোমরা দিতে পারবো, সেই দিকটা খেয়াল রাখো। কে কোন কথাটা বলছে এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই কবিতায়, সেটা যদি লক্ষ্য রাখতে পারো এবং সমগ্র কবিতাটি একবার মুখস্থ করে নিতে পারো, তাহলেই তোমরা খুব সহজেই যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে।